নমস্কার বন্ধু, মাই পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ পটলের একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখানে আমি পটল নিয়েছি, পটলগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি আর বীজগুলিও ফেলে দিয়েছি। লবণ আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলিকে ভেজে রাখবো। আমি এই পটল রেসিপিটা তৈরি করব মসুরির ডাল দিয়ে। মসুরির ডাল আগে ভিজিয়ে রেখেছি। পটল রেসিপি একটু অন্যরকম, খেতে ভালো লাগে। পটলগুলি হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার পটলগুলি তুলে রাখছি। আমি এখানে কম তেলে রান্না করি। এখানে আরও অল্প পরিমাণে তেল দিয়েছি। এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি দুটি শুকনো লঙ্কা নিয়েছি, লং, দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়েছি। একই সঙ্গে এখানে দিয়ে দিতে হবে আস্ত জিরে। আমি আস্ত জিরেটা দিতে ভুলে গেছি, তার জন্য পরে দেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আগে। পেঁয়াজ কুচিগুলি ভাজা হয়ে গেছে, আমি এখানে এবার আস্ত জিরে দিয়েছি। জিরের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট করে রেখেছি, 2 চামচ দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা দিয়ে দেব হাফ চামচের মতো জিরের গুঁড়ো, হাফ চামচের মতো ধনে গুঁড়ো। কালারের জন্য হলুদ দিয়ে দেব। নাড়াচাড়া করব, করে ভিজিয়ে রাখা মুসুরির ডালগুলি দিয়ে দিলাম। মুসুরির ডাল দিয়ে আন্দাজ মতো লবণ হলুদ দিয়ে দেব। তারপর 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে ভেজে নেব। এই রেসিপিটা খেতে আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা অবশ্য বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে খেতে। এবার আমি এখানে জল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো মুসুরির ডাল, পটল এগুলি দিয়ে দেবেন। আন্দাজ মতো লবণ দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার মুসুরির ডাল সিদ্ধ হতে সময় লাগবে, 5 থেকে 6 মিনিটের মতো এভাবে রান্নাটা হতে দিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4 থেকে 5টি, আপনারা আপনাদের পরিমাণ বুঝে ঝাল দিয়ে দেবেন। এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখুন মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে। এবার দিয়ে দেব পটল। আরও অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। মোটামুটি এখানে রেসিপিটা হয়ে গেছে, ডাল দিয়ে পটল রেসিপি। এবার আমি এখানে গরম মশলা দিয়েছি, আপনারা এখানে ধনেপাতাও দিতে পারেন। গরম মশলা দিয়েছি আর এখানে ঘিও দিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমি এখানে ঘিটা দিইনি। আশা করি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।